আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারি না। শীতের খুব চাপ ছিল, তাই অনেক সময় আমি ভিডিও করিনি। মাছের ভিডিও আমি সবসময় করি। তো আমার পিছনে যেটা আছে, পিছনে এলো একটি ফিশারি আর কি, বিশাল বড় ফিশারি। সেইখানে মাছ ধরা হয় প্রতিদিনই। তো আজকেও মাছ ধরা হয়েছে কিছুক্ষণ, আমিও কিছুক্ষণ মাছ ধরা দেখছি, বাট আপনাদেরকে দেখানোর ইচ্ছা জাগছে, তাই আমি গিয়ে দেখাচ্ছি। আমার পিছনে একটি খাল আছে, এইখানে কিন্তু একসময় বন্যা হয়েছিল। এখানে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। তো পিছনে কিন্তু খাল এখন খালটা শুকিয়ে গেছে, এবং আমাদের যেতে বুড়ো আবাদ করেছে এর পিছনে দেখেন ধান ক্ষেত। আর এখানে হচ্ছে ফিশারি, এটা ফিশারি রাস্তা। তো আমি যাচ্ছি আর হাঁটতেছি আর দেখতেছি। তো অনেকদিন যাবৎ একা একা ঘুরতেছি। আজকেও সকালবেলা ঘুরতে চলে আসলাম। আবহাওয়াটা আপনার একটু, সূর্য ওঠে নাই, ওটা দেখা যান আর কি। মেঘলা 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 আকাশ। আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি জাল। এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়। দেখেন, আমাদের কিন্তু সুন্দর একটি বিল আছে। বিলে ধান চাষ করা হয়, তারপরে হচ্ছে মাছ ধরা হয়। এই দিক দিয়ে ফিশারি আছে, ফিশারিতে মাছ চাষ করে। আমাদের এলাকাটা খুবই সুন্দর। সুন্দর বলতে কি, আসলেও নিজের গ্রামের ভিতরে থাকলে অন্যরকম লাগে। তো গ্রামের ভিতরে সবই আছে আর কি। তো আপনার সুন্দর একটি খালটি খুব সুন্দর, দেখেন খুব সুন্দর আঁকা বাঁকা করে গেছে মেট্রো পথের মতন। আমি আর সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে একটা ফিশারি দেখতে পারবো। ফিশারিটা নতুন কাজ চলতেছে, এবং আমরা অনেকেই বাঁশের শাক্কা যাকে বলে, অনেকেই আমরা গ্রাম অঞ্চলে দেখি না। তো আপনাদেরকে একটি বাঁশের শাক্কাও দেখাবো। চলেন আমরা যাইতে থাকি, সামনে আরও দেখতে থাকি। দেখেন, আসলে কি সকালবেলা মেঘলা আকাশ, কুয়াশা কুয়াশা ভাব। আমি ঘুম থেকে উঠে গেছি। এখন যেহেতু রমজান মাস, তো সেরি খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমানছি। সেরি খাওয়ার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে ঘুমাইছি। ঘুমানোর পর একটু সকালে উঠলাম। তো আবহাওয়াটা খুব ভালো লাগছে, রোদ নাই। তো চাইলাম একটু ঘুরে আসি, তাই একটু ঘুরে আসলাম। এখানে একটা বাতাস আছে, ঠান্ডা বাতাস। বাতাসটা যারা সকালবেলা ঘুম থেকে উঠে, এরা বাতাসটা যখন বিলের ধারে কাছে যাবে, তারা আসলে বুঝতে পারবে যে এই বাতাসটা আসলে কীরকম লাগে বা কীরকম শান্তি লাগে। অন্যরকম একটি শান্তি লাগে, ফুরফুরা একটি বাতাস। তো আমরা যারা এখানে বসবাস করি, অনেকে সকালবেলা দেখে ঘুরে। তো বিকাল সময় যখন আসে, তখনও অনেক মানুষ আসে এখানে, এসে ঘুরে দেখেন। তো জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমি যখন বাঁশের শাক্কা দিয়ে যাব, সেটা দেখতে গেলে আরও সুন্দর লাগবে। তে চলেন বাঁশের শাক্কাটা দেখি। ওকে, আমি নিজে বাঁশের শাক্কার এখানে চলে এসেছি। এখন শাক্কা দিয়ে পার হবো অস্থায়ী। বাঁশের শাক্কাটা আসলে কি, যখন ওই ছোটো ছিলাম তখন বেশিরভাগ দেখতাম। এখন তো দেশ আধুনিক হয়ে গেছে, দেশ উন্নত হয়ে গেছে, দেখা যায় না। কিন্তু বিলে দেখেন বাঁশের শাক্কা। আমি পার হইতেছি। হ্যাঁ, একটু অমনোযোগ হয়ে যান, বা এটা যদি না সাপোর্ট নেন, তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে এরকম বাঁশের শাক্কা দিয়া ইদানিং কে কে হাঁটছেন আমাকে জানান। বাঁশের শাক্কা দিয়ে আসলে কি এইখানে পড়ে যাওয়ার রিস্ক আছে। এটা একটা অস্থায়ী বাঁশের শাক্কা। এটা বানানো হয়েছে আপনার ওই আমাদের খালের ওই পাশে যারা ধান ক্ষেত করে, ওদের ধান ক্ষেত দেখার জন্য ওপারে যায় আর কি। এটা এখন আমি একটা খালের উপরে আছি দায়া, এটা খাল আমি এখন কিন্তু মাঝখানে আছি। দেখেন, মাঝখানে আছি আমি, পার হইতেছি। আমি কিন্তু বাঁশের শাক্কাটা পার হয়ে গেছি দর্শক। রোদ থাকলে আপনি একটু খারাপ লাগতো, কিন্তু এখন তো রোদ নাই, এর জন্য খুব ভালো লাগতেছে। এই আমি বাঁশের শাক্কাটা ওই পার থেকে এই পারে চলে আসলাম। তো এই পারে কি আছে আপনারা দেখেন, এই পারে কিন্তু সব ধান ক্ষেত।
সব ধান ক্ষেত। এটা হলো এখন বুড়োর সিজন, বুড়ো ক্ষেত সবাই লাগাইছে ধান ক্ষেত। দেখেন বুড়োর সিজন, সবাই ধান ক্ষেত লাগাইছে এখানে। হ্যাঁ, এটা বৈশাখ মাসের দিকে পেকে যাবে। তো এখন ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। এটা হলো গ্রামের ভিতরে, আসলে গ্রামের ভিতরে ঘুরতে মজাই লাগে। যেমন বিল, ধান ক্ষেত চারদিকে, এদিকে আপনার খাল, এদিকে ধান ক্ষেত, মাঝখানে সবুজ ঘাস। দেখেন গাছগুলি, এগুলা গাছ। তো সকালবেলা আবারই হাঁটতে আরও বেশি ভালো লাগে। অনেকেই তো ভিডিও করে শহরে, তো আমি শহরে করি না, আমি গ্রামের ভিতরে করি। আমি মূলত আসলে গ্রামে থাকতে খুব আমি ভালো লাগে এবং পছন্দ করি আর কি, থাকতে খুব ভালোবাসি। অনেকের অনেক জায়গায় থাকার ইচ্ছা, কিন্তু আমি গ্রামের ভিতরে থাকার ইচ্ছা। তো আমার শেষ জীবনটা আমি গ্রামের ভিতরে কাটাবো, আমার এরকম আশা। তো দেখেন